নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসও। আইএসও নিয়েই কিছু কথা বলবো, যেটা ক্যামেরার ভাইটাল একটা পার্ট। মানে অ্যাপারচার, শাটার স্পিড যেমন একটা ভাইটাল পার্ট, আইএসওটা কিন্তু ততটাই ভাইটাল। তো সেই সম্বন্ধেই আজকে কিছু আলোচনা করব। তো আইএসওটা কি? আইএসও একটা এলিমেন্ট যেটা এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেল। তো যেটার সাহায্যে আমরা যে কোনো ইমেজকে আরও বেটার করার জন্য অ্যাডজাস্ট করতে পারি বা সাহায্য করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আইএসও মূল কথা। তো আইএসওর মেন ফাংশনটা কি ক্যামেরার? তো আপনাদের আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। ধরুন আমার মা বাড়িতে কোনো একটা রান্না করেছে, ঠিক আছে, রান্না করেছে, যে কোনো রান্নাই হতে পারে। তো তার মধ্যে লবণটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে। তখন আপনার কী হবে? খেতে ভালো লাগবে না। আবার যদি লবণটা যদি বেশি হয়ে যায়, সেখানেও আপনার তখন আর খেতে ইচ্ছা করবে না। তাহলে লবণটা এমনভাবে দিতে হবে যেটা ব্যালেন্স হয়। তো অ্যাপারচার এবং শাটার স্পিড, তো অ্যাপারচার আর শাটার স্পিডের মাঝখানে যে পার্টটা হয় সেটা হচ্ছে আইএসও। মানে আপনি লাইটটা, মানে কন্ডিশন, লাইটের কন্ডিশন অনুযায়ী আপনি কতটা লাইট ক্যামেরাকে দেবেন। ক্যামেরাকে দেবেন মানে এটা ক্যামেরাকে দেওয়া কিন্তু আপনার অ্যাপারচারের উপরেও ডিপেন্ড করে। কিন্তু অ্যাপারচার ধরুন আপনার ফুল ওপেন, ঠিক আছে, তারপরেও আপনি লাইট পাচ্ছেন না, তখন আপনাকে সাহায্য নিতে হবে কার? আইএসও। সেই আইএসওটা আপনি তখন ইনক্রিজ করতে হবে। আমাদের নর্মাল ক্যামেরা কি থাকে? নর্মাল ক্যামেরায় আপনার আইএসও 100 থেকে আরম্ভ হয়, 100 থেকে এবার আপনি যত উপরে উঠতে পারেন। কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা যেগুলো হয় সেগুলোর আইএসও কিন্তু আপনার 50 আইএসও হতে পারে, 25 আইএসও হতে পারে। তো সেটা আপনার এমনি ইন জেনারেল ক্যামেরাতে সেই আইএসওগুলো আপনি পাবেন না। ইন জেনারেল ক্যামেরাতে আপনার 100 আইএসওই থাকে। তো এই যে আইএসও, লাইট কন্ডিশনের উপরে টোটালটা আইএসও ডিপেন্ড করে। ধরুন আপনি ডে লাইটে আপনি ছবি তুলছেন, তো এই যে ডে লাইট, এখন যেমন আমি দাঁড়িয়ে আছি ডে লাইট, এখন আমার ক্যামেরাতে কত দেওয়া আছে? আইএসও 100। তো 100 আইএসও আছে। অ্যাপারচারটা কত দেওয়া আছে? ওই মানে আমার এখন যেহেতু অ্যাপারচারটা 1.8 আছে, কারণ কি আমার পেছনটা ব্লার আছে, ঠিক আছে। তো সেই জন্য আমি 1.8 দিয়েছি। তো লাইট কন্ডিশন এনাফ রয়েছে। তো সেক্ষেত্রে আমি আইএসওটা আমি 100 রেখেছি, ঠিক আছে। এবার যদি আমার লাইট কন্ডিশনটা যদি ডাল হয়ে যেত কিন্তু ফুল ওপেন, মানে 1.8ই রয়েছে, সেক্ষেত্রে আমাকে কী করতো? আইএসও বাড়াতে হতো। মানে আইএসও বাড়ানো মানে ধরুন আপনার যদি বিকেল 5টার সময় আপনি ছবি নেন, তখন আপনাকে মিনিমাম ধরুন আইএসও 700-800 করতে হবে। কিন্তু আইএসও একটা জিনিস মাথায় রাখবেন, আইএসও যত বাড়াবেন তত কি হয় আপনার, মানে ছবির মধ্যে গ্রেন্সটা চলে আসে বেশি। মানে আমাদের যে সেন্সারটা, সেই সেন্সারটা মধ্যে যত আইএসও বাড়াবেন তত কি হয়, ওই পিক্সেলগুলোর মধ্যে একটা ফিকশান মানে শুরু হয়ে যায়। মানে সেন্সারের মধ্যে তো প্রচুর পিক্সেল থাকে, তো মানে সেই পিক্সেলগুলোর মধ্যে একটা ফিকশান তৈরি হয়। মানে কোথায় যাবে, কোথায় যাবে, এই করতে করতে একটা মানে গ্রেন্স তৈরি হয়ে যায়। ওই গ্রেন্সটা ছবির ক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না। অর্থাৎ চেষ্টা করবেন আইএসওটাকে মিনিমাম রাখার। মানে মিনিমাম মানে ধরুন দিনের বেলা যদি ছবি তোলেন এরকম লাইটে ম্যাক্সিমাম 400 রাখবেন, এর বেশি তুলবেন না। আর যদি আপনি নাইট ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে আলাদা। নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা বলি, ধরুন আপনি রাতের কোনো ছবি তুলছেন, রাতের ছবি আপনার এক্সপোজারটা আপনার 1.8 আপনি বা 2.8 আপনি পুরো ওপেন করে রেখেছেন, কিন্তু আপনি লাইট পাচ্ছেন না। তখন আপনার কী করতে হবে? আইএসওটা বাড়াতে হবে। কিন্তু আইএসওটা এবার ডিপেন্ড করে কি, যদি সেন্সারটা যদি বড় হয়, ক্যামেরা যদি সেন্সার বড় হয়, তাহলে আপনি আইএসওটা যদি বাড়ান সেক্ষেত্রে অতটা চোখে পড়ে না ছবির ক্ষেত্রে। মানে কি, ওটার এতটাই কোয়ালিটি সেন্সারগুলো, তো সেই গ্রেন্সগুলো ওরা অনেকটাই কমিয়ে দেয়। মানে আপনার থাকে কিন্তু আপনি চট করে বুঝতে পারবেন না। কিন্তু নর্মাল ক্যামেরাতে কি হয়, আপনার ওই আইএসও বাড়ালে পরেই গ্রেন্স চলে আসে। তো চেষ্টা করবেন লো লো আইএসওতে কাজ করার। তো এই যে আইএসও সেন্সিটিভিটি, সেটা কি? সেটা হচ্ছে ক্যামেরার লেন্সের অ্যাপারচারটা কতটা আপনি ওপেন করছেন, তার ভেতর দিয়ে আপনি লাইটটা পাস হচ্ছে, লাইটটা পাস হয়ে গিয়ে আপনার ক্যামেরার প্রসেসরে হিট হচ্ছে, তো থ্রু লেন্স। তো থ্রু লেন্স যখন লাইটটা হিট হচ্ছে প্রসেসরে, সেই প্রসেসরের সেন্সিটিভিটিটাকে অনেকটা বাড়িয়ে দেয়।
সেইটাই মেন আইএসওর কাজ। আর একটা ভাইটাল পয়েন্ট বলি, ধরুন আপনি নাইট ফটোগ্রাফি করছেন, হাওড়ার ব্রিজে একটা গঙ্গার পাড়ে গিয়ে হাওড়ার ব্রিজের একটা শট নেবেন, লাইটের একটা সুন্দর হাওড়া ব্রিজটা সাজানো হয়, সেই শটটা নেবেন। তো সেই শটটা নিতে গেলে পরে আপনাকে আইএসও ন্যাচারালি বাড়াতে হবে। ন্যাচারালি বাড়াতে হবে মানে আইএসওটা আপনাকে ইনক্রিজ করতেই হবে। এবার ইনক্রিজ করার সময় আপনি মনে করছেন না আমি এটা হ্যান্ডেলে মানে হাতে আপনি ছবিটা নেবেন। তো হ্যান্ডেলে ছবিটা নিলে কি হয়, মানে যদি শাটার স্পিড যদি আপনি না বাড়ান, সেক্ষেত্রে আপনার জার্ক হওয়ার মানে ছবিতে একটা শেকি ভাব চলে আসে, মানে একটা ডিফোকাসের ব্যাপারটা চলে আসে। ডিফোকাস মানে কী বল, ফোকাস হচ্ছে কিন্তু একটা হেজিনেস একটা চলে আসে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে কী করতে হবে, শাটার স্পিডটা বাড়াতে হবে। তো শাটার স্পিড যখনই আপনি বাড়াবেন, সেক্ষেত্রে তখন আপনাকে লাইটটা তখন কম ঢুকছে, মানে 1.8 আপনি ধরুন ছবি তুলছেন, কিন্তু আপনার ছবিতে আপনার তখন বুঝতে পারছেন যে আপনার আলোটা কম হচ্ছে, তবুও তখন আপনাকে ন্যাচারালি আপনাকে আইএসওটা বাড়াতে হবে। তো আইএসও তখন ইনক্রিজ যখন করবেন, তো সেটা বুঝে করতে হবে যে আমি কতটা আইএসও বাড়াবো এবং কতটা শাটার স্পিড দেবো, যেটা আমার হ্যান্ডেলে ছবি তুললে পরে আমি ঠিকঠাক ছবি পাই। আর যদি আপনি ট্রাইপডে ছবি তোলেন, সেক্ষেত্রে আপনি শাটার স্পিডটা যদি লো রাখেন, মানে 40, 30, 60 যাই তোলেন, সেক্ষেত্রে আপনার অতটা অসুবিধা হবে না, যেহেতু আপনি ট্রাইপডে ক্যামেরাটা বসিয়েছেন। তখন আপনি মানে আইএসওটা একটু কমিয়েও ছবি তুলতে পারেন। তখন আপনি জানেন আমার ফ্রেমটা একদম ফিক্সড, যে আমার ক্যামেরা কোনো মুভমেন্ট হবে না, স্লো শাটার স্পিডে আপনি খেলছেন। তো স্লো শাটার স্পিড মানে কি, স্লো শাটার স্পিড মানে কতক্ষণ ধরে, কতটা টাইম মানে আপনি আলোটা লেন্সের থ্রু দিয়ে আপনি প্রসেসরে পাঠাচ্ছেন, সেটা হচ্ছে স্লো শাটার স্পিড। মানে ট্রাইপডে রাখলে কি হয়, আপনার ক্যামেরাটা কোনো নড়বে না, আপনি অটোমেটিক আপনার যত ইচ্ছা আপনি টাইম আলোটা পাস করাতে পারেন। কিন্তু হ্যান্ডেল যদি নেন, সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড বাড়াতেই হবে, মানে 5 সেকেন্ড 6 সেকেন্ড যদি আপনার ছবি নিতে হয়, তো আপনার মানে হাতে ইম্পসিবল, মানে নড়বেই। এবার আইএসওর সম্বন্ধে আর একটা বলি, যারা বিগিনার তাদের জন্য আইএসও কিন্তু মানে আইএসওর যে ফাংশনটা, সেটা কিন্তু ক্যামেরার বডিতে থাকে, লেন্সে থাকে না। লেন্সে কী থাকে, ফোকাস, অ্যাপারচার আর জুম ইন জুম আউট, যদি আপনি টেলি লেন্স ইউজ করেন বা নর্মাল লেন্সও যদি আপনি কিট লেন্সও ইউজ করেন। তো আইএসওর পার্টটা কিন্তু ক্যামেরার বডিতে থাকে, আর অ্যাপারচারের পার্টটা ক্যামেরার লেন্সে থাকে। আর এক্সপোজার আর একটা হচ্ছে শাটার স্পিড। এই শাটার স্পিডটা হচ্ছে আবার ক্যামেরার বডিতে থাকে, ফাংশনটা শাটার স্পিডের যে ফাংশন, সেটা হচ্ছে ক্যামেরার বডিতে থাকে। আইএসও, শাটার স্পিড আর অ্যাপারচার, এই তিনটেকে নিয়েই কিন্তু আমাদের চলতে হয় ক্যামেরা, মানে যারা ক্যামেরা চালায় তিনটেকে নিয়েই চলতে হয়, মানে সবাইকেই সমান প্রায়োরিটি দিতে হবে। মানে আইএসও ছাড়া আপনি ছবি তুলতে পারবেন না, আইএসও আপনাকে হয় বাড়াতে হবে বা কমাতে হবে। অ্যাপারচারটা একটা বিশাল ফাংশন। অ্যাপারচার মানে আপনি লাইটটা কতটা ঢোকাবেন, মানে পরিমাণটা কতটা ঢোকাবেন লাইটের, তো সেটা একটা ব্যাপার। আবার শাটার স্পিড কতটা, মানে কত টাইম পর্যন্ত আপনি ক্যামেরাতে আলোটা ঢোকাবেন, সেটাও শাটার স্পিডের উপর ডিপেন্ড করে। তো টোটাল একটা পরিপূর্ণতা, মানে তিনটে মিলিয়ে একটা টোটাল একটা পরিপূর্ণতা একটা সৃষ্টি হয়, তখনই আপনি একটা ভালো ছবি পেতে পারেন বা ভালো এক্সপোজার ছবি পেতে পারেন। তো আইএসওর মেন কাজটা হচ্ছে ছবির মধ্যে স্মুথনেসটা আপনার বাড়িয়ে তোলা। ছবির যে স্মুথনেস, মানে স্মুথনেসটা সব কিছুর উপরেই ডিপেন্ড করে, মানে অ্যাপারচার, শাটার স্পিড সব কিছুই। কিন্তু তবুও আইএসওটা একটা ছবির একটা, যে আমরা বলি না মাখন ছবি, মাখন, সেই যে ছবিটা, সেই মাখন ছবিটা আপনি পেতে গেলে আইএসওটাকে আপনার প্রপার ইউটিলাইজ করতে হবে। মানে আপনার বেশিও যাওয়া যাবে না আইএসও, আবার কমও যাওয়া যাবে না, মানে লাইটের কন্ডিশন অনুযায়ী আপনাকে আইএসওটা সেইভাবে দিতে হবে। মানে দিনের বেলা আইএসও একরকম, রাতের বেলা। আর সবথেকে ফটোগ্রাফির একটা মানে টাফ ব্যাপার হচ্ছে নাইট ফটোগ্রাফি। নাইট ফটোগ্রাফিতে মানে আইএসওটা একটা বিশাল ফ্যাক্টর করে, বিশাল। মানে আমি কি করি নাইট ফটোগ্রাফিতে, আমি আলোর কন্ডিশনটাকে বুঝি যে আমার কীরকম আলো রয়েছে, সেই আলোটা অনুযায়ী আমি আইএসওটাকে আগে আমি সেট করে নিই, যে আমি এই আলোতে আমি 600 আইএসও আমি ইউজ করব। তারপরে আমি
শাটার স্পিড আর অ্যাপারচার মানে যেরকম যেরকম লাগবে সেইভাবে আমি তার ব্যবহারটা করব। তো নাইট ফটোগ্রাফিতে আইএসওটা প্রচণ্ড একটা ম্যাটার করে, প্রচণ্ড মানে ওর ভাইটাল একটা পার্ট আইএসও। তো চেষ্টা করবেন যে কম আইএসও রেখে মানে ভালো রেজাল্ট পেতে। মানে দরকার হলে আপনি ওই ওই নাইট যেখানে আপনি কোনো একটা হলে যদি আপনি শ্যুট করে থাকেন, শর্ট শ্যুট করেন বা কোনো একটা বিয়ে বাড়িতে গেছেন, সেখানে চেষ্টা করবেন এক্সটার্নাল লাইট দরকার হলে ইউজ করতে। মানে ধরুন আপনার কাছে পোটা কিট আছে বা হ্যালোজেন মানে কি বলবো মাল্টিটেন বা অন্য যেগুলো লাইটগুলো থাকে বা আপনার কিনো লাইট যেগুলো আছে সেই কিনো লাইটও আপনারা ইউজ করতে পারেন। মানে যারা প্রফেশনাল কাজ করে তারা কিনো লাইটটা ইউজ করে। তো সেই কিনো লাইট পোটা কিট দরকার হলে আপনারা ইউজ করুন, মানে ইউজ করে লাইটের কন্ডিশনটাকে বাড়িয়ে নিন, কিন্তু আইএসওটাকে চেষ্টা করবেন কম রাখার। মানে ঘরের আলোটা আপনার যদি ন্যাচারাল মানে অ্যাম্বিয়েন্স যে লাইটটা আছে সেই অ্যাম্বিয়েন্স লাইটে যদি আপনি পেয়ে যান তাহলে তো ভালো, কোনো ব্যাপার না। যদি মনে হয় না একটু কম হচ্ছে, সেক্ষেত্রে আইএসওটা ইনক্রিজ না করে লাইট ওখানকার লাইট আপনার বাড়াবার চেষ্টা করুন, মানে এক্সটার্নাল লাইট দিয়ে, তবে দেখবেন রেজাল্ট অনেক ভালো আসে। তো আজ আমি আইএসও সম্বন্ধে খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করলাম, মানে কোনো আমি ভারী শব্দ ইউজ করিনি, তো যাতে সবাই বুঝতে পারে যারা মানে বিগিনার ফটোগ্রাফার তাদের উদ্দেশ্যেই মেন বলা। তো সহজ ভাষায় আমি আইএসও সম্বন্ধে বলার চেষ্টা করলাম। আর আপনাদের যদি মনে হয় না আরও কিছু জানার ইচ্ছা, তো আমাকে কমেন্টস করে জানাবেন, বা আপনারা যদি কোনো টপিক্সের উপরে আমাকে বলতে পারেন যে এই টপিক্সের উপরে যদি এটা কোনো ভিডিও করা যায়, তো সেটাও আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেই টপিক্সের উপর ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।